তো এখানে এই যে লাল লাল মটন টিরিং টিরিং করে হাতি কেড়ে নিয়ে চলে যা পেয়ারাটা। এখানে তুমি আমার বিয়া বান্দরকে ভয় পাও তো, চেপে পড়ে এখানে করবে? ও তো ঝাঁপ পড়ে যায় না, তো তুই ঝাঁপিয়ে দিস না, বরং লোক থাকবি। আজকের ভিডিওটা শুরু করলাম বাসন কুসন ভেজানো থেকে। আজ হচ্ছে শুক্রবার, মানে হচ্ছে ভাইফোঁটার পরদিন। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7টা, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সকাল সকাল ভাতের হাঁড়ি, পায়েসের হাঁড়ি, মাংসর কুকার সমস্ত কিছু আমি ভিজিয়ে দিয়েছি, সাথে করে চায়ের বাসনটাও। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কালকে ভাইফোঁটাতে প্রচুর খাটালি হয়েছিল, তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো, না দেখেছো তাহলে ভাইফোঁটার স্পেশাল ব্লগগুলো দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো সেই কারণের জন্য এই হাঁড়ি কুড়িগুলো আর রাতেবেলাতে না মাজতে ইচ্ছে করেনি, তাই ভাবলাম সকালবেলাতে কালকে ভিডিওটা শুরু করব হাঁড়ি কুড়ি মাজা দিয়ে। যাই হোক, এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি। আমাদের বউ তো আবার ভাইফোঁটা শুধু নয়, ভাইফোঁটার পরেও 5 দিন আরো ছুটি নিয়েছে, তো এখন আসেনি। তো সকাল সকাল বাইরের কাজগুলো সেরে নিলে পরে তারপর ঘর ভিতরে রোদও লাগবে না, কিছুই না, সুন্দর কাজগুলো হয়। তোমরা তো জানো এটা আমি বরাবর করে থাকি। তো যাই হোক, চলো এখন উঠোন ফুটনগুলো ধুয়ে নিই। বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। যাই হোক, উঠোনটা ধোয়া হয়ে গেল, তারপর আমি চলে এলাম এখন বাসন মাজতে। তো কি হয়েছিল জানো, কালকে পায়েসটা বসিয়েছিলাম, তো নিয়ে অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়েছিলাম, সে কারণে হাঁড়িটাতে অনেক দুধের লেগে রয়েছে। ওটা আমি বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পারবো না, একটু বসে বসে চাপ দিয়ে তারের যে ছোবড়াগুলো হয় সেগুলো দিয়ে মাজলে পরে বেশ ভালো পরিষ্কার হয়। আর হচ্ছে কি, আজকে অনেক ভাত বেঁচেছে বুঝলে, কালকে যেহেতু পোলাও পায়েস সারাতানো হয়েছিল, তাই ভাতে মানে আর আমি ভুল করে বুগলার আর বুগলার বাবারও চাল দিয়ে দিয়েছিলাম। ওরা তো ননদের বাড়িতে খেয়েছিল, তো সেই কারণে প্রচুর ভাত রয়েছিল। তো আজকে আমি বললাম কি, তাহলে পরে আমার ভালো লাগে না জলখাবারে ভাতগুলো খেতে, তাহলে দুপুরবেলা আমি আজকে পান্তা ভাত খাবো। যে শুনেছে শাশুড়ি মা আমি পান্তা ভাত খাবো, অমনি বলছে তাহলে আমিও দুপুরবেলা আজকে পান্তা ভাতই খাবো। সেইটা শুনে বুগলা আবার বলছে মামি আমিও তাহলে আজকে পান্তা ভাত খাবো, কারণ ভিজে ভাত বা পান্তা ভাত যেটাই বলো, সেটা আমাদের বাড়িতে যদি দুপুরবেলাতে খায় তাহলে না সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এক দিন যেন এই পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যদি তার আগের দিন খুব হাবিজাবি খাওয়া হয়। যেহেতু কালকে ভাইফোঁটাতে অনেক রকমের রান্না বান্না হয়েছিল, অনেক রকমের হাবিজাবি খাওয়া হয়েছে, তাই শরীরটাও না কিরকম একটা লাগছে, মনে হচ্ছে একদম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাবার খাওয়া যায়। তো ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা খাবার খেতে হলে ভিজে ভাতের তুলনা নেই। যেহেতু একটু শীত শীত পড়েছে, তাই ভাতটা না একদম টকও হয়নি, তো বেশ সুন্দর রয়েছে। তো ভাবলাম তাহলে আজকে পান্তা দিয়েই সেরে নেবো। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। কাজ করতে করতে যখন আমি থকে যাই, তখন এই ফুলের গন্ধগুলি আমাকে একদম সতেজ করে তোলে। আজকে যে কি হারে গোলাপ ফুল ফুটেছে বন্ধুরা, তোমাদের কি বলবো জানো, ভিডিও শুরুতে একটু গোলাপ ফুলগুলো শেয়ার করলে খুব ভালো হতো। যাই হোক, মাঝখানেও শেয়ার করতেই পারি। তো সেগুলো একটু গন্ধ শুকে নিলাম, তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম। এখন জামা কাপড় কেচে ধুয়ে মেলে নিচ্ছি। আর এই সামনেটার অনেক ঘাস হয়েছে দেখতেই পাচ্ছ, তো অল্প একটুখানি মা তুলে দিচ্ছে, ওখানে কয়েকটা ফুল গাছ লাগাবো, কারণ শীতকাল চলেই এলো, এবার একটু সিজনের ফুল না লাগালে কি করে হয়, তাই না? শুধু ফুল লাগালে হয় না, জানো তো, ফুল যখন ফোটে তখন কত রকমের যে প্রজাপতি আসে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আসলে প্রজাপতিগুলো এত বেশি ওড়ে, মানে
কুটু 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 করে উঠতেই থাকে। তো সেই জন্য ক্যামেরা বন্দিও করতে পারি না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। তো বন্ধুরা, ভিজে ভাত খাবো মানে এই জিনিসটা বানাবো না সেটা তো হয়ই না। অল্প করে মুসুর ডাল দেখো শুকনো প্যানে আমি একটুখানি ভেজে নিলাম, তারপর এটা জল দিয়ে ভিজিয়ে দেবো। আজকে করব হচ্ছে মুসুর ডালের ভর্তা। এটা ভিজুক, ততক্ষণে চলো যাই। এখানে তুমি আমার বিয়া বান্দরকে ভয় পাও তো, চেপে পড়ে এখানে করবে। হাট চল, নামছে নামছে, এদিকে আছে। আমি দেখবি মামি, সাঁতার কাটতে পারবে তো পড়ে গেলে? ইয়েস, পারবো সাঁতার কাটতে পড়ে গেল। তুই একটু দূর থেকে ভিডিওটা তুমি করো না, তুমি জলদি পড়ো না। হাই হাই হাই, আমি যদি কুয়োতে ঝাঁপ পড়ে যাই না তো তুই ঝাঁপিয়ে দিস না, বরং লোক ডাকবি, ঠিক আছে? ওই দেখো পিছন দিকে তোমার, চলো বলছি, তুমি জলদি পড়ো না। দেখো দেখো পিছন দিকে, পিছন দিকে শয়তান, চল শয়তান। ওইখানটাতে আছে, চলো আরেকটা, আরে ছেড়ে দাও, আর নেই। আরে ওই ওই এটা, আরে ওই দিকে, ওইটা ছেড়ে, ওটা ওরা খাক, ছেড়ে দাও। ওই দেখো তো পিছন দিকে, দেখো তোমার ট্রেনিং নিচ্ছিস নাকি তোরা? একবার করে আছে, ওরা ভাবছে কেমন আছে ফিরে, এটা দেখছে না ওরা, ওরা না মানুষ আসছে, দেখছে একবার করে পুরুক পুরুক করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। বুবলা পেয়ারা দেখাচ্ছে, এই দেখ আসছে, লোভ লাগছে ওদের। টিং টিং, বুবলার মারা হয়ে গেছে, তোরা খাও বাকিগুলো। বুবলা নিয়ে নেবে, ওরা হাতে নেওয়া ওদের অভ্যেস। তখন পেরেছে, কাঁচা কাঁচা গুলো পেরে পেরে সব শেষ করে দেয়, তো নষ্ট করে দেয়। টিরিং টিরিং কর, নে হাত দিয়ে কেড়ে নিয়ে চলে যা পেয়ারাটা। ট্রেনিং নিচ্ছে সব। ওই ওটা ওটা টানতে পারছে না, কাঁচা আছে তো, ছোট বাচ্চা না, পাচ্ছে না তারা। কি রে, বুবলাকে তো পেরে দিলে। এই বুবলা, ওই দেখ ওরা নিতে আসছে রে। আহারে, ও নিতে আসছে, তুই দেখাচ্ছিস মনে করছি কি তুই ওদেরকে দিবি, ডাকছিস সেটা মনে করছে। ওরা বেশি নটখাট হয়, বেশি ইয়ে করিস না ওদেরকে, ওরা বেশি নটখাট হয় মাগুলোর থেকেও। আমাকে ভোরবেলা সেদিকে খেয়ে করতে এসেছিল, মশা বসেছে, চ চ চ, মশা লাগছে, চ চলো। দুটো বড় বড় সাইজ আশাটা নিয়ে গেল রে, খুঁজে খুঁজে পায়ও তো রে, চ। হ্যাঁ, এটা কাটবো আজকে, সবাই মিলে খাবো। চলো, কলের জল চলে এলো, কিচ্ছু রান্না বসেনি এখনো পর্যন্ত, শুধু ডালটা ভেজে পরে বসালাম। ঘর মুছবো আগে, তারপর কিছু না বাবা রে, সবাইকে দল বল নিয়ে নামবে তাইলে আলু দিতে গেলে। ও পেয়ারাগুলোই শেষ করবে, করুক। হনুমান দেখতে, পেয়ারা পারতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো, এখন কলের জল চলে এসেছে, তোমাদের বললামই তো। সব থেকে প্রথমে একটু ভাতের হাঁড়িতে জল নিয়ে ভাতটা বসিয়ে দেবো। এখনো পর্যন্ত ভাত বসেনি। তো ভাতটা বসাইনি এই কারণের জন্যই যে আজকে শুধুমাত্র বুবলার বাবার মতোই ভাত হবে। আর আমরা তো তিনজনাই বললাম তোমাদের ভিজে ভাত খাবো, কালকে অনেকটা ভাত রয়েছে সেটাই খাওয়া হবে। আর বুবলার বাবাকে বললে পরে ও মানে খেয়ে নিত, কারণ এতটা পরিমাণে ভাত আছে যে আমাদের চারজনেরই আজকে আরামসে হয়ে যেত। তো ওকে আমি বললাম না, কারণ হচ্ছে কালকে ও এমনিতেই ভাইফোঁটাতে ননদদের বাড়িতে খেয়েছে, তারপর ওর একটু শরীরটা মানে ভালো লাগছে না, তো আজ এবার পান্তা ভাত কেন খাবে, তো সেই জন্য ওর জন্য একটু গরম ভাতই করে দেবো। আর আমরা তিনজনা পান্তা ভাত খাওয়ার পরেও না প্রচুর পান্তা ভাত রয়ে গেছিল। আর এই মসুর ডালের ভর্তাটা যেন তো অল্প করেই করলাম। আমি প্রথমে ভেবেছিলাম কি যে কেউ খাবে না তার ঠিক নেই, তো সেই জন্য বেশি করে করিনি। কিন্তু মসুর ডালের ভর্তাটা এত পছন্দ হয়ে গেছে ওদের সবারই যে কি বলবো। বুবলাও, মাও বলছে খুব সুন্দর লাগছে, এটা কি ডাল বেটেছিস। বুবলাও বলছে মাম্মি এটা কি বানিয়েছো, এত সুন্দর লাগছে। তো আমি ওদেরকে বললাম ঠিক আছে নে, আর একদিন বানিয়ে দেবো বেশি করে করে। আসলে আমার মা বানাতো এটা। আমরা যখন গ্রীষ্মকালে খুব গরম পড়তো তখন রাতেরবেলা জল ভাত খেতাম, তো মানে দিনের ভাতটা জল দিয়ে রাখা থাকতো, রাত্রে খেতাম, রুটি খেতাম না গরমে। তখন মা এই মুসুর ডালটা এরকম ভাবে বাটতো, কোনোদিন ছোলা বাটতো, কোনোদিন মুসুর ডাল বাটতো। তো আমার তো বেশি মানে মুসুর ডালটাই ভালো লাগতো খেতে।
তো সেই কারণে আর কি আজকে ভাবলাম যে মানে এত শরীরটা পুরো একদম আইঢাই আইঢাই করছে, কালকে খাওয়াগুলো ভালো করে হজম হয়নি, তো ভাবলাম আজকে ওটা দিয়ে খাওয়া হবে হালকা হালকা করে। তো শুধু তো মসুর ডালের ভর্তা করিনি, এদিকে করে নিচ্ছি হচ্ছে মচমচে করে আলু ভাজা। আর ওদিকে দেখো বুবলার বাবার জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, মানে দুবেলার মতোই বসিয়েছি। যাই হোক আলু ভাজাটা, আর এখানে দেখো ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল ঝোল করে রাত্রের জন্য সবজিটাও করে নিয়েছি। আর এখানে ভাতটা ফুটছে, ভাতটা এখন হয়নি, ভাতটা সময় লাগবে, আর একটু 10-15 মিনিট মতো লাগবে। তো ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো আমি মুসুর ডালটা বেটে নিই। কিছুই না, ওই তো শুকনো কড়াইয়ে ভেজে আর 2-3 ঘন্টা মতো ভিজিয়ে দিলে সুন্দর ভিজে যাবে। তারপর একটু ঝাল যে যেমন খাও, আমরা একটু ঝালটা বেশি খাই, সে কারণে অনেকগুলো লঙ্কা নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে বেটে নেবে। সিলে বাটলেও হবে, মিক্সিতে বাটলেও হবে, তবে হ্যাঁ মিক্সিতে বাটলে একটু মানে দানা দানা রাখবে। তোমার একদম মিহি করে প্লেন করে বাটলে পরে অতটা ভালো লাগবে না, আবার ভালোও লাগতে পারে। আমি যেহেতু অল্প করে ভিজিয়েছি তাই আজকে আমি শিলেই বেটে নেবো। তাছাড়া তোমাদের তো বলেইছি যে এসব ভর্তা টর্তাগুলো বা বড়া ভাজা ডালের বড়া এগুলো বুবলা বলবে যে মামি সিলে বেটেই করো, তো সেই কারণেই আর কি করছি। তাছাড়া ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, বুঝলে বন্ধুরা। আর যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি সে কারণে একটু সিলে বেটে ভালো করে বানানোর চেষ্টা করছি যাতে সবার পছন্দ হয়। তো যাই হোক আমি যেটাই বানাই সেটাই কিন্তু এদের খেতে বিশাল ভালো লাগে। কিন্তু এই জিনিসটা যদি আমি বানানোর আগে বলে দিতাম না যে মুসুর ডালের ভর্তা বানাবো এরকম ভাবে বাটবো করবো, তখন কি নাক সিটকাতো। এ বলতে আমি খাই না, ও বলতে এরকম করে খেতে নেই, ও বলতে এই অম্বল হবে। তো সেই কারণে আমি কোনো জিনিস নতুন কিছু বানালে পরে না ওদেরকে বলিই না আগের থেকে, জানো তো, এই আর কি। তার একটু পোস্ত বেটে নিয়েছি দেখো এখানে, মানে কাঁচা পোস্ত বাটা। ভিজে ভাত মানেই বাঙালিদের কাঁচা পোস্ত বাটা চাই ধরো। তো বুবলার মায়ের জন্য একটু তুলে রেখে তারপর কিন্তু আমি এতে পেঁয়াজ কুচনো মিশিয়ে দিলাম। আর হ্যাঁ একটু কাঁচা তেলও লাগে, একটু কাঁচা তেলও দিয়েছি। আর এখানে বুবলার বাবা তো কালকে দুবেলায় খায়নি, ওর জন্য সব রাখা আছে, চিংড়ি মাছ রাখা আছে, একটুখানি কাঁচা মাটনও রেখে দিয়েছি, সেটাই আমি আজকে হালকা পাতলা করে দিচ্ছি। তো এখানে এই যে মাংসটা হয়ে গেছে, সিটি দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ গরম করে দিয়েছি, আর এই যে এটাও গরম করে দিয়েছি, আর এটা পেঁয়াজ দিয়ে মাখলাম। আর এখানে এই যে নিরামিষ থাকলো, পোস্ত বাটা, কলাই বাটা, চাটনি, আলু ভাজা, এগুলো দিয়ে দিনে আমরা এখন পান্তা ভাত খাবো, ওগুলোর উপর গরম খাবে। চলো একটু ভেবেছিলাম ফেস প্যাক মাখবো, মাখা হবে না, কারণ এখন 12:30 বেজে গেছে, স্নান করে আসি, ওগুলো বাবাকে খেতে দিতে হবে, আর আমরাও খাবো। তারপরে পান্তা খেয়ে টেনে ঘুম দেবো। তবে আজকে ঘুম পাইনি, কারণ কালকে রেস্ট হয়ে গেছে, কালকে সন্ধ্যা থেকে তো কিছু রান্না বান্না করিনি, তার জন্য রেস্ট হয়ে গেছে। আর হ্যাঁ এখন আমি তোমার কড়াই টড়াইগুলো সব ধুয়ে নিয়েছি, কড়াই আর কয়েকটা বাসন ছিল ধুয়ে নিলাম, গ্যাসটা মুছে স্নান করবো গা, তাহলে পরে দুপুরবেলা খাওয়া বাসন থাকবে, কুকারটা থাকবে, তাহলেই হয়ে যাবে। হাঁড়ি তো দুটো, ভাতের হাঁড়ি দুটো হয়েছে আজকে, একটা গরম ভাতের হাঁড়ি, একটা পান্তা ভাতের হাঁড়ি, ওই দুটো ধুতে হবে। চলো কাজ তো রয়েছে, সব কাজ না থাকলেও ফাঁকা ফাঁকা লাগবে, তখন আবার সময় পাস হবে না, খালি দিমাগ শয়তান কা ঘর, তখন উল্টাপাল্টা মাথার মধ্যে চিন্তা আসবে। আর ফেসবুকে কিছু দেখতেই পাচ্ছি না গো, মানে খোলার সময়ই পাচ্ছি না। এত সুন্দর একটা ভাইফোঁটা বলে ইয়ে হলো, মানে গেল, কত এখন সবার পোস্ট থাকবে, কত রকমের দেখবো, ইউটিউবে কত রকমের ভিডিও দেখবো, কত ভালো লাগে দেখতে। চলো চান করে আসি আগে। তো এখানে এই যে লাল লাল মটন রেডি হয়ে গেছে, কালকেও করেছিলাম, কিন্তু কাল আর তোমাদের সঙ্গে ভিডিও করার সময়ই পাইনি। চলো বুবলাবাকে খেতে দিয়ে দিই। বুবলার বাবাকে খেতে দিয়ে তারপর আমি, মা, বুবলা আমরাও খেয়ে নিয়েছি। তো বন্ধুরা যাই বলো, আজকে যা পান্তা ভাত খেলাম, ওই যে আলু ভাজা, চাটনি, পোস্ত বাটা, কলাই বাটা দিয়ে মটনের ঝোলে কিন্তু একদম কোনো লোভ আসতেই দেয়নি, মানে ইচ্ছেই করেনি যে মাটনের ঝোল খাবো, এত ভালো খেয়েছিলাম। আর বুঝতেই পারছো এত কাজ করছি সকাল থেকে, পরিশ্রম তো একটা হচ্ছেই, তো সেই পরিশ্রমের পরে পান্তা ভাত খেয়ে কি টেনে ঘুম যে দিয়েছিলাম, একদম উঠলাম তখন সন্ধে হয়ে এসেছে, তাড়াতাড়ি করে মাকে এক কাপ চা করে দিয়েই সন্ধ্যের কাজে লেগে পড়েছি। চলো এখন সন্ধ্যেটা দিয়ে নিই, আর আজকের ভিডিওটা সন্ধ্যে দিতে দিতেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও যদি কোনোদিন খুব বেশি রিচ খাও তো পরদিন এরকম হালকা পাতলা কিন্তু খাবার খেতেই পারো। পান্তা ভাত না থাকলেও যেই সব মেনুগুলো হয়েছিল মাংসটা বাদ দিয়ে, সেই মেনুগুলো কিন্তু গরম ভাতেও ভাল লাগবে, মানে এই ভর্তা বলো, আলু ভাজা বলো, পোস্ত বাটা বলো, এগুলো কিন্তু গরম ভাতেও ভাল লাগে। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।